দেশের এখন ক্রান্তিকাল না, তখন পশ্চিমা কিছু দালাল বুদ্ধিজীবী মিডিয়া এই বহুত্ববাদকে প্রচার করতে চাচ্ছে। মুসলমান বহুত্ববাদকে বিশ্বাস করে না, একটা মতবাদকে বিশ্বাস করে, যেটা ইসলামের মতবাদ। বহুত্ববাদ বিশ্বাস করেন? বহুত্ববাদ মানে হচ্ছে আপনি আল্লাহ আল্লাহ বুজুর্গ, আপনি আপনার মতো থাকবেন, জেনাকার জেনা করবে চুপ থাকবেন, চোর চুরি করবে কিছু বলবেন না, মহিলাদের বিয়ে না করে লুচ্চা বদমাশরা পুরুষে পুরুষে বিয়ে করবে, সমকামিতা, হ্যাঁ, ট্রান্সজেন্ডার, এই সব শিরক কুফর বেদাত লুচ্চামি বদমাশি পশ্চিমাদের হাইওয়ানপনা সব প্রতিষ্ঠিত করা হবে। রাষ্ট্র প্রত্যেককে ঠিকাদারি করবে। এটা হচ্ছে পোলারিজম বা বহুত্ববাদ। মুসলমান খোদার কসম কোরআনকে ছুঁয়ে বললাম, যদি বহুত্ববাদের এজেন্ডা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আগামীর বাংলাদেশ সেকুলার বাংলাদেশ হবে, মুসলমানের বাংলাদেশ এই অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের স্বাধীনতার মূল স্তম্ভ হচ্ছে চেতনা, ইসলাম এবং মুসলমান। যদি বাংলাদেশে মুসলমান বেশি না হইতো তো 47 সালে বাংলাদেশ কি পাকিস্তান হতো না ভারত? কথা বলেন, এটা তো জানেন আপনার, টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে না? কথা বলেন, বাংলাদেশে যদি মুসলমান বেশি না হতো তো বাংলাদেশ কি পাকিস্তান হতো না ভারত? যেমন আসাম, আসাম কিন্তু 3 দিন স্বাধীন হয়নি। আসাম চাইছিল বাংলাদেশের সাথে থাকতে, না আমরা এমন একজনের নেতা বানাইছিলাম জিন্না সাহেবকে, উনি দিনরাত মদ খেয়ে ঘুমাইতো, শুধু এ মদ খেয়ে টাল ছিল। 3 দিনে আসামের মানুষ ইন্ডিয়ার পতাকা তুলে নাই, অপেক্ষায় ছিল পাকিস্তানের অংশ হবে। সিলেটটাও ছুটে যাচ্ছিল, তৎকালে কিছু আল্লাহ বুজুর্গের সংগ্রামের কারণে সিলেট বাংলাদেশের অংশ হয়েছে। এগুলো ইতিহাস, এগুলো কি পড়েন, এগুলো পড়লে দেখবেন আপনারা। তো জিন্না সাহেবের ভুলের কারণে আমরা কাশ্মীর হারাইছি, ত্রিপুরা হারাইছি, আসাম হারাইছি, হায়দ্রাবাদ হারাইছি। আর হারাতে চাই না, আমাদের সম্পদ পুনর্দখল করতে চায়। ত্রিপুরা, আসাম, কাশ্মীর আর ভারতের অংশ চাই না। মুসলমানদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ, আজ হোক আর কাল। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 3টাই তারা নিয়েছে। আমি বলেছিলাম চিকেন নেককে কেটে 7 সিস্টার স্বাধীন করো, সুর কিন্তু এখন ওই দিক। বলেছিলাম ভারতের সাথে ব্যবসা বন্ধ করা হোক, বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা নেয় নাই, অপেক্ষায় আছে। আমি বলেছিলাম বাংলাদেশের নতুন নতুন মানচিত্র করতে হবে, ওখানে আমাদের মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা চান আপনারা? কথা বলে না। যেহেতু বর্তমান সরকারে অনেক সাহসী ব্যক্তি আছে, 14 কোটি মুসলমানের সমর্থন পাবেন। যেভাবে হিন্দুস্তানে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, মসজিদকে শহীদ করা হচ্ছে, যুবতী মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে, প্রতিশোধ হিসেবে আসাম আর ত্রিপুরাকে কেটে স্বাধীন বাংলাদেশের অংশ বানাতে চাই আমরা। আমার ভাইরা, বলছিলাম বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যা বেশি ছিল, 47-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। সেজন্যই সম্ভব হয়েছে 71-এ স্বাধীন দেশ বাংলাদেশ করা। হিন্দুর সংখ্যা যদি বেশি হতো, বাংলাদেশ হতো ইন্ডিয়ার অংশ। আর যদি ইন্ডিয়ার অংশ হতো, এটা কোনোদিনও আসাম ত্রিপুরার মতো স্বাধীন। তো বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি? অসাম্প্রদায়িকতা না ইসলাম ও মুসলমান? যতদিন এদেশে মুসলমানের সংখ্যা ধিক্য থাকবে, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। খোদা না খাস্তা সেকুলারিজমের নামে, বহুত্ববাদের নামে শিরকিয়ার কুফরি মতবাদ ঢুকায়া গোটা জাতিকে যদি নাস্তিক আর পাশবিকতার দিকে ঠেলে দেওয়া হয়,
বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে। আপনাদের পাশে একটা দেশ আছে ফিলিপাইন, এটা কি রাষ্ট্র ছিল? মুসলিম, এখন খ্রিস্টান। মুসলমানের সংখ্যা কমে গেছে, খ্রিস্টান বেড়ে গেছে, মুসলিম রাষ্ট্র স্বাধীনতা হারিয়েছে। কথা বলে না। স্পেন কি ছিল? মুসলিম রাষ্ট্র। খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেছে, মুসলমান কমে গেছে, মুসলিম রাষ্ট্র স্পেন স্বাধীনতা হারিয়েছে। সুদানের দারফুর মুসলিম অংশ ছিল, খ্রিস্টান বেড়ে গেছে, মুসলমান কমে গেছে, মুসলমান স্বাধীনতা। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের অংশ ছিল, মুসলমান কমে গেছে, খ্রিস্টান বেড়ে গেছে, পূর্ব তিমুর এখন খ্রিস্টান রাষ্ট্র। অতএব বহুত্ববাদ বা পোলারিজমের মাধ্যমে বাংলাদেশে যে ইসলাম বিরোধী চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে গুটি কয়েক বুদ্ধিজীবী, জর্জ সরোসের নাপাক ডলারের পয়সা যাদের পেটে ঢুকছে, তা প্রতিহত করতে হবে আপনাদের। নতুবা ঈমানও হারাবেন, দেশ হারাবেন। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। এক্ষেত্রে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়েরা, দ্বীন ইসলামকে গ্রহণ করার পর অন্য কোন মতবাদ মানার সুযোগ, অন্য ধর্ম থেকে কিছু নেবার সুযোগ কেন নাই? আল্লাহ আগের সব রিজেক্ট করে বলে দিছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে স্বীকৃতি দিলাম। সকল তন্ত্র মন্ত্র মতবাদ আগের সব রিজেক্ট, সামনে যত আসবে সব রিজেক্ট। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি ইসলাম মানার পর, মুসলিম হবার পর অন্য ধর্ম থেকে ভালো কিছু থাকলেও কি নিতে পারবেন? কথা বলেন। যেমন আলবেনিয়াতে একটা সুফিবাদী দল আছে। কোথায়? আলবেনিয়াতে। এদের নাম বাকতাশি। কি নাম? বাকতাশি। এদের যে নেতা ছিল সে ছিল শিয়া, তার নাম ছিল বাকতাশ। তার অনুসারীরা বাকতাশি। তারা ইসলাম থেকে কিছু নিছে, খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিছে। এখন খ্রিস্টান ধর্মে মদ হালাল, এই জন্য মুসলমান নামদারি সুফিবাদী বাকতাশিরা বলে মুসলমানের জন্য মদ হালাল। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের নাম কি? বাকতাশি। আলবেনিয়ার প্রেসিডেন্ট ওটাও বাকতাশি। সে এখন চাচ্ছে ভ্যাটিকান সিটির মতোই সুফিবাদীদেরকে আলবেনিয়াতে একটা ক্ষুদ্র অংশে স্বাধীন রাষ্ট্র বানায় দিবে। এই জন্যই আমি এত মজবুত অবস্থান সুফিবাদের বিপক্ষে, তাসাউফের পক্ষে। আমরা তরিকত, তাসাউফ, পীরি, মুরিদি, হক্কানি আর মারেফতকে স্বাগত জানাই, আর সুফিবাদকে আমরা বলি না। চিল্লায় বলেন সুফিবাদ। আরে জোরে সুফিবাদ। সুফিবাদ। তাসাউফ জিন্দাবাদ। তরিকত তাসাউফ, ইলমে মারিফাত, হক্কানি পীর মাশায়েখ। আমাদের সমস্ত পীর মাশায়েখ যদি এইভাবে কথা বলি আমরা, ইনশাআল্লাহ এই সুফিবাদী ভণ্ডদের চক্রান্ত থেকে দেশ বেঁচে যাবে। এই সুফিবাদী পীর যেগুলো, এগুলো শিয়াদের দালালি করে, আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে। খাঁটি সুন্নি এজিদকে 100 বার লানত দেয়, কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করতে পারে না। ওই যে সুফিবাদী ভণ্ড, ওরাই শিয়াদের পয়সা খেয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাশচুম্বী মর্যাদার বিপক্ষে কথা বলে। এই সুযোগগুলো আপনারা খাঁটি সুন্নিরা দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলে তাফসীরটা শেষ হচ্ছে, মনোযোগ আছে তো? একমাত্র কি মুসলমানের মুক্তির একমাত্র সমাধান কি? কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলামের বাইরে কোনো কল্যাণ, কোনো ভালো থাকলেও খোঁজার সুযোগ। এখন কেউ বলতে পারেন এটা তো অযৌক্তিক কথা, ইসলাম মানলাম, পাশাপাশি অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? কথা বলেন। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। কে কি ঘুমান? হাত উঠান। না, আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক কনসান্স। ঠিক আছে, বেহুশ লোক কম আছে এখানে। আর কয়েক মিনিট, তাহলে আমরা এই আয়াতের অংশ পুরোটা বুঝতে পারবো ইনশাআল্লাহ।
ইসলাম গ্রহণের পর অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া কি যাবে? পৃথিবীতে সবচেয়ে দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি। এটা জানেন না? আমি দোয়া করি আল্লাহ আমাদের মুসলিম পরিবারের প্রতিটা মানুষকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত রাখুন। ঘরে কারো ক্যান্সার হলে ওই লোকটাও যায়, সহায় সম্পদ সব। ক্যান্সারের যে কেমোথেরাপি, এটার দাম সবচেয়ে বেশি। আপনি যদি ভালো কেমোথেরাপি কিনেন, এক শিশি জার্মান বা ফ্রান্সের, এক শিশির দাম 1.5 লাখ পৌনে 2 লাখ টাকা। এক শিশি 1.5 লক্ষ টাকা, এক শিশি, একটা ইনজেকশন। এখন মনে করুন আজকে কত তারিখ? ক্যান্সারের ওষুধ কিনছেন, কেমোথেরাপি 1 বোতল, এক শিশি। ওখানে তারিখ দেওয়া ছিল 19 তারিখ রাত 12টা পর্যন্ত ডেট আছে। কথা বলেন, সেই 1.5 লাখ টাকার ঔষধটা মেয়াদ আছে 19 তারিখ রাত 12টা, রাত 1টায় ওই 1 বোতল ওষুধের দাম কত? 1.5 টাকায় কেউ কিনবে? কারণ ডেট এক্সপায়ার্ড, মেয়াদ। মুসা নবী যে দিন আল্লাহর কাছ থেকে এনেছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল তারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 1500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, 1500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন, এটার মেয়াদ আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। এখন শুধুই ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। পূর্বের কোন ধর্মের, মেয়াদ উত্তীর্ণ ধর্মের ভালো কোনো কিছুও নেওয়া যাবে না। যেমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত ভালো হোক শরীরে দেওয়া যায় না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ইউটিউবার ভাই, বক্কা 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 বক্কা। কিছু প্রশ্ন আছে, পরে পরে বল। উঠতে তো বলি নাই, উঠছো কেন? এই কোথায় যাচ্ছে তোমরা? মুনাজাত না করে বসো। বাচ্চা ওয়াজ হয়ে গেছে, চলে যায়। ওনারা আউলিয়ায়ে কেরাম, মুনাজাত লাগে না। আরে ভাই, এখন তো দেখতেছি আজান দিলে শয়তান ভাগে, কিছু মৌলবী মুনাজাত দেখলে ভাগে। আমরা কোথায় আছি? কোন জমানায় আছি? কথা বলে না। আল্লাহ হেদায়েত করুক। যাক, আর বললাম না, এত বলছি, বলার আর কিছু নাই। 26 তারিখে দোয়া করে দিছি। প্রিয় ভাই, বিদায় লগ্নে একটা কথা বলবো। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলেন। বিভিন্ন হক্কানি পীর মাশায়েখদের মুরিদ আছেন, রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন আছে। আমার একটা অনুরোধ, তাহরিকের পক্ষ থেকে আমার অনুরোধ, দলীয় মতভেদ থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, 3টা ইস্যুতে আমরা এক হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবিগুলো যা আদায় হয় নাই দেশ স্বাধীনের পর এখন পর্যন্ত, তা আদায় করতে আমরা এক হব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। যে সন্দেহ করবে সেও তো কাফের হয়ে যাবে, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, কোরআনকে শেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে?
দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিয়েছে শরবত। এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম ঝাড়ুদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। আপনাদের সিলেট সোভানীঘাটে একটা সেন্টার করছে, সুনামগঞ্জের দিরাইতে একটা সেন্টার করছে, কিশোরগঞ্জে সেন্টার করছে। কথা বুঝতে পারছেন? 100 সেন্টার করে ফেলছে। উপাসনালয়কে তারা বলে মসজিদ। কি বলে? নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিদের উপাসনালয় কি মসজিদ না সিনাগগ? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তাদের চেয়ে বড় কাফের কাদিয়ানি, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান এবং মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন।